ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। আজ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আজ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জোরসে হবে না? আর একটু জোরসে। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি দেরি করিস না। আজ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুগ্ধা ঝরে। বলুন দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুগ্ধা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, ও দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি দেরি করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, যে নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে। জোরসে। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওই আমি চুম্ব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। এই আব্বাই আমার সোনা মানিক, ও আমার দাদা, আমার ভাইরা, বন্ধুরা, ও গো আমার মায়েরা, বোনেরা, একটু শুনে যান মাগো রাতের বেলা। তাই তো বলতেছিলাম আপনার আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যেন আপনার ডাক দিয়ে বলতেছেন সাহাবীকে, বলো গো আমার সাহাবী আবু বকর, ও গো আবু বকর একটু শোনো। সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়ে বলতেছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ডেকেছেন, বলুন কি করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ডাক দিয়েছেন, আমি আবু বকর হাজির। বলে শোনো আবু বকর, শোনো শোনো, যাও যাও যাও, গিয়ে যেন আমার জামাই শেরে খোদা আলী মুর্তজাকে ডাক দাও যে আজকে তোমাদের দুইজনকে নিয়ে আমি হাবিব রহমাতুল লিল আলামিন একটু ভ্রমণ করতে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের দুইজনকে সাহাবীকে নিয়ে আমি যাব ভ্রমণ করতে, একটু ঘুমতে যাব। এই কথাটা খবরটা শোনা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
छोड़ते छोड़ते किया हजरत शेर खुदा लिए मुर्तजा के डाक दिलेन बोले ओगो शेर खुदा लिए मुर्तजा ओगो नबी मुस्तफार জামাতা শোনো 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 আজকে আমাদেরকে নিয়ে আপনার শ্বশুর আব্বা জান আপনার শ্বশুর মশাই আমার আপনার নবী দিনের নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন আজকে যেন আমাদেরকে নিয়ে ভ্রমণ করতে যাবেন চলো আজকে আমাদের সঙ্গে একসঙ্গে যাব তাড়াতাড়ি করে চলো হযরত শের খুদা আলী মুর্তজা সংবাদখানা পাওয়ার পরে নিজের যেন স্ত্রী নিজের অর্ধাঙ্গিনী হযরতে মা ফাতেমাকে বলতেছেন বলে ফাতেমা ওগো নবীর বেটি ফাতেমা গো আজকে তোমার আব্বু যে ডাক দিয়েছেন সাথে আমার আর দেরি করা যাবে না চলো 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 এখনই আমি আপনার বেরিয়ে যাব ওগো ফাতেমা তবে তোমার ঘরে কি কিছু খাবার রয়েছে হযরতে মা ফাতেমা জাহরা আমার নবী মুস্তাফার নন্দনী আমার নবী মুস্তাফার বেটি খাতুনে জান্নাত হযরত ফাতেমা উনি আপনার করলেন কি একটা কাপড়ে করে বেঁধে একটা রুমালে করে বেঁধে তিনখানা যেন রুটি বেঁধে দিলেন পকেটে ভরে নেন নিয়ে যান কোথাও হয়তো কাজে লাগবে ওই তিনখানা রুটির সঙ্গে আপনার যেন কোনো খাওয়ার জন্য তরকারি ছিল না ওই আপনার খাওয়ার জন্য কোনো নুন লবণ ছিল না বাবা তিনখানা শুকনো রুটি পকেটে ভরে নিয়ে ছুটতে শুরু করলেন যেতে যেতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির হলেন বলেন সুবহানাল্লাহ নবী কাকে বলে নবী আমার জিজ্ঞাসা করেছিলেন কাকে হযরত জিবরিলকে বলেছিলেন বলে জিবরিল আমি তোমার কাছে একটু জানতে চাই জিবরিল আচ্ছা বলো তো তোমার বয়সটা কত হযরত জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বয়স জানতে চেয়েছেন নবী গো কিন্তু আমার বয়স তো আমি কত যে সেটা বলতে পারবো না নবী আমার বললেন বলে অনুমানিক একটা তো অনুমানিক থাকে নাকি হযরত একটা অনুমানিক থাকে যে বয়স কত আমাকে যদি জিজ্ঞাসা করেন যে অমুক জিনিসটা আপনারা দেখেছেন তো হয়তো আপনারা একটা অনুমানিক আন্দাজ করে আইডিয়া করে সেটা হয়তো বলবো যে অমুক জিনিস দেখেছিলাম তবে সেই বছর এই জিনিস হয়েছিল সেটাকে কেন্দ্র করে সেটাকে আইডি করে আমরা বলতে পারবো জিবরিলকে জিজ্ঞেস করা হলো জিবরিল নবী মুস্তাফা বলতেছেন বলে তোমার বয়স কত হযরত জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বয়সটা জানতে চেয়েছেন কিন্তু দয়ালু নবী প্রেমের ছাপে আমার বয়স আমি সেটা বলতে পারবো না তবে অনুমানিক কত হবে একটু বলো হযরত জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনুমানিক এটাই আমি বলতে পারবো আসমানে একটা চাঁদ তারকা দেখতাম ওই তারকাটা আমি আপনার যেন উড়তে দেখেছি এবং ডুবতে দেখেছি এইভাবে উড়তে ডুবতে করতে করতে আমি আপনার 70 থেকে 72 বার আমি দেখেছি বলুন সুবহানাল্লাহ 72 বার আমি এই জিনিসটা 72,000 বার দেখেছি সুবহানাল্লাহ একবার নাই দুইবার না 70,000 72,000 বার আমি সেই তারকাটা আসমানের উপরে দেখেছি এ বাবা দয়ান নবী ময়ান নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন বলে জিবরিল তুমি যেটা 72,000 বার দেখেছো ওই যে আপনার আসমানের তারাটা সেটা কে ছিল তুমি জানো গো জিবরিল বলে না 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 ইয়া রাসূলুল্লাহ আমি জানি নাই তবে ওগো জিবরিল শোনো ওই আসমানের তারাটা আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী প্রেমের ছবি রাহমাতুল লিল আলামিন আমি নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা তারকা হিসাবে ওই আসমানের উপরে আমাকে যেন রেখেছিলেন ওই তারকাটা ছিলাম আমি জোরসে বলুন সুবহানাল্লাহ আর রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরসে কি একবার হবে না
চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও হাই হাই চিনো মানো জানো আমার নবী কেমন জি, যাহার প্রেমে যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ও গাই গাই আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। আর রহমতে আলম ও নবী নূরে মুজাসসাম, রহমতে আলম ও নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একদিন খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একদিন খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটা নবীর বিরহে কান্দিতে রগে, গাছ নবীর বিরহে গাছ কান্দিতে রগে। হতবা কইল যত সাহাবা একরাম বলো, হতবা কইল যত সাহাবা একরাম। আমরা পাপী আর আমরা পাপী গুনাহগার, দেখিনি নবী সেই নবীকে দেখেছিল দুনিয়া সবে। ও নবীর বিরহে গাছ কান্দিতে রগে, নবীর বিরহে গাছ কান্দিতে রগে। হতবা কইল যত সাহাবা একরাম বলো, হতবা কইল যত সাহাবা একরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় সেই নবীজির ঘাম বলো, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও আব্বা আমার সোনা মানিকেরা, তাই তো আপনার বলতেছিলাম গো, নবী মুস্তাফাকে যেন আপনার কাছে চিনে, নবী মুস্তাফাকে আপনার বাগে চিনে, নবী মুস্তাফাকে আসমান জমিনে চিনে। কিন্তু আজকে নবী মুস্তাফাকে আমরা পাওয়ার পরে যেন আমরা চিনতে শিখলাম না। ওই রাসূল পাকের যেন আপনার নাম নিয়ে আমরা যেন আমরা স্মরণ করতে পারি না, যে নবীর উপর দরুদ শরীফ পড়তে আমরা অবহেলা করি। বেরাদার এ বাবা, যেই দিকে বলতেছিলাম শেরে খোদা আলিয়া মুর্তজা এবং হযরত আবু বকর সিদ্দিক যেন হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাকে আমরা সাড়া দিয়েছি, বলুন কি করতে হবে, কি বলতে চান? আল্লাহ রাসূল দো জাহানের বাদশা নবী আমার বলতেছেন, বলে ওগো আমার সাহাবী, চলো আজকে আমার সঙ্গে তোমাদেরকে ভ্রমণ করতে যেতে হবে, ঘুরতে যেতে হবে। সাহাবীরা বলতেছেন, চলুন ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব? আব্বাজি আমার সোনা মানিক দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা দুইজন সাহাবীকে নিয়ে যেন হাঁটতে শুরু করলেন। চলতে 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 যেতে যেতে অনেকটা রাস্তা যেন আপনার অতিক্রম করা হলো। অনেকটা রাস্তা কেটে যাওয়ার পর রাস্তার মাঝে চলতে চলতে পথিক মাঝে যেন চলিত অবস্থায় দয়ালু নবী বিশ্ব নবী প্রেমের ছবে আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী আমার যেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়িয়ে যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল আমার কাঁদতে শুরু করলেন। দুই চোখের পানি ঝরে যায়, দয়ালু নবী আমার কান্না করতেছেন গো।
নবী কেন কান্না করতেছেন? সাহাবী দুইজন রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আছে যে নবী আমার কেন কান্না করেন। সাহাবী দুইজন জিজ্ঞেস করলেন, আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে তো আমরা দুইজন সাহাবী রয়েছি, কারণটার ব্যাপার বুঝতে পারি নাই হাবিব, আপনার কি হয়েছে একটু দয়া করে বলুন গো নবী। আল্লাহর রাসূল বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, বলে ওগো আমার সাহাবী গো, কান্নার কারণ তোমরা জানতে চেও না, জানতে চেও না। কেন কাঁদতেছি আমি নবী একমাত্র জানি। রাসূল গো, একটু আমাদেরকে আপনি বলুন যে আপনি কেন কান্না করতেছেন? শারীরিক কি কোনো অসুবিধা হলো নাকি? আপনার কি কিছু হয়েছে না বাড়িতে কিছু হলো? ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কিছু বলেছে? নবী আমার বলতেছেন, বলেন না না। সাহাবী গো, আমি যে কাঁদতেছি কেন সেটা আমি জানি। সাহাবী দুইজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু শুনতে চাই, কেন কাঁদছেন? এ বাবা, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, শোনো শোনো, আমি কেন কান্না করতেছি তোমরা জানতে চাও? যদি শুনবে তাহলে একটা কাজ করো গো সাহাবী, জলদি করে যাও, জলদি করে যাও, একটা খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে এসো। দুই সাহাবী হযরত আবু বকর, হযরত শের খোদা আলী মুর্তজা ছুটতে শুরু করলেন, চলতে শুরু করলেন, চলতে চলতে যেতে 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 ও আমার আব্বা জানেরা, দেখা গেল একটা খেজুর গাছে আপনার সম্মুখে পেল। ওই খেজুর গাছটার উপর থেকে একটা উঠে যেন মোচড় দিয়ে একটা ডালকে ভেঙে নিয়ে তা আপনার যেন ছুটতে শুরু করে দিলেন। বাবা, ছুটতে 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 ডালখানা নিয়ে আপনার যেন আমার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খেজুর গাছের ডাল নিয়ে আনতে বলেছেন, খেজুর গাছের ডাল নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই ডাল কি করব? আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বাবা সাহাবী আবু বকর, ওই ডালটাকে দুই ভাগ করো, দুই টুকরো করো, করার পরে দুটো ভাগ করা হলো। এবার নবী আমার বলতেছেন, বলে ওই যে দেখছো উঁচু উঁচু দুটো ঢিপির জায়গা, ওই জায়গা দুটোতে খেজুরের ডাল, দুটো ডালকে দুই কবরে গেড়ে দাও, দুই কবরে গেড়ে দাও। আল্লাহ রাসূল আমার জানো ওই দুই কবরে যখন গেড়ে দেওয়া হলো, নবী মুস্তাফার কথাতে, নবী মুস্তাফার ওয়াসিলাতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আযাবের ফেরেশতাকে বলে, আযাবের ফেরেশতা, ওই কবরে আযাব তুমি আর দিও না। জি, ওই কবরে আর আযাব দিও না। কেন? এর জন্যই দিও না যেখানে আমার রাসূলের পাকের আপনার হুকুম পড়ে গেছে, যেখানে আমার নবী মুস্তাফার আপনার নজর চলে এসেছে, যেই জায়গাতে আমি নবী মুস্তাফার ওয়াসিলাতে ওই কবরের আযাবকে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরসে বলুন না, মুহাব্বতে বলুন, কবরের আযাবকে আমি আল্লাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। দুই কবরের আযাব maaf হয়ে গেল, রাসূলের পাকের যেন আপনার কান্নাটা বন্ধ হলো। এ বাবা, ওগো আমার বন্ধুরা গো, ওগো আমার মায়েরা বোনেরা, ও সাহাবী দুইজন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আপনার কাছে আমরা জানতে চাই গো হাবিব, যে আপনি ওই উঁচু উঁচু জায়গা দুটোতে খেজুরের ডাল আপনার গাড়তে বললেন, খেজুরের ডালকে আমরা গেড়ে দিলাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরখানা বলুন। আল্লাহ রাসূল আমার আকা মাওলা বলতেছেন, নবী আমার বললেন, বলো গো সাহাবীরা গো, শোনো শোনো, কেন তোমাদেরকে খেজুরের ডাল আনতে বললাম? কেন বা তোমাদেরকে খেজুরের ডাল ওই উঁচু জায়গা দুটোতে গাড়তে বললাম? এটা নিশ্চয় কারণ আছে, তবে তোমরা শোনো। নবী আমার বলতেছেন, বলে ওগো জানো গো, ওগো আমার সাহাবী, শোনো শোনো, ওই উঁচু ঢিপি ঢিপি জায়গা দুটো দুইজন ব্যক্তির কবর রয়েছে, আর ওই কবরে আল্লাহ পাক, আল্লাহ তাআলার আযাব
আযাবের ফেরেশতা জানো ভয়ঙ্কর আযাব দিতেছে আর ওই কবরের মুর্দা ব্যক্তি তারা যেন চিৎকার করে যেন কান্না করতেছে আর আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি যে আপনার চলতেছিলাম আমি তাদের খবর সবকিছু চোখে দেখতে পাওয়ার পর আমি হাবিব কেমন করে আপনার দাঁড়াবো বলো কেমন করে আমি আপনার বরদাস্ত করব বলো আমি আর যেন থামতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে ওই আপনার যেন মুর্দা ব্যক্তির জন্য কেঁদে কেঁদে আমি আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করলাম আমার দোয়ার ওয়াসিলাতে ওই কবরের আযাব দুটোকে মাফ করে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মাফ করে দিলেন তখন কিন্তু আমার চোখের আপনার পানিটা বন্ধ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আব্বা আমার সোনা মানে গো আল্লাহ রাসূল আকা মাওলাকে সাহাবী দুইজন আরো যেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আর একটু জানতে চাই হাবিব বলুন না একটু দয়া করে বলুন যে ওই ব্যক্তি দুটো না জানি এমন কোন কাজ দুনিয়াতে করেছিল ওই ব্যক্তি দুটো এমন কোন না জানি কাজ করেছিল যে সেই ব্যক্তি দুটোর কবরে এরকম ভয়ঙ্কর আযাব চলতেছে নবী মুস্তাফা বললেন বলে তাহলে শুনো একজন ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সে আপনার কোনোদিনই যেন পবিত্র থাকতো না পেচ্ছাব করে পানি নিত না নাপাক অবস্থায় দিন যাপন করত যার কারণে যার জন্য এর কবরে ভয়ঙ্কর আযাব চলছে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় জন বলে এই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে ছিল আল্লাহ তাকে আপনার জমিদার বানিয়েছিল টাকাওয়ালা বানিয়েছিল ধন সম্পদওয়ালা বানিয়েছিল আর এই ব্যক্তি কতকে সুদ খেত যার জন্য সুদ খাওয়া সুদ নেওয়া এবং আপনার দেওয়া দুটোই হারাম করা হয়েছে এ কিন্তু আল্লাহর কথাকে মানেনি আল্লাহর কথাকে নাফরমানি করেছে যার জন্য যার কারণে এই ব্যক্তির কবরের আযাবে তাকে আপনার যেন লিপিবদ্ধ করা হয়েছে সে আপনার কবরের আযাব সহ্য করতে পারছে না ছটপট ছটপট করে কাঁদতেছিল তাই আমি হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আকা মাওলা থামতে না পেরে আমি আল্লাহ পাকের কাছে পানাহ চাইছি আল্লাহ পাকের কাছে আমি দোয়া করলাম আল্লাহ পাক তাই দোয়ার বরকতে এদের কবরের আযাবকে maaf করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ ব্রাদার তাহলে আজকে ভাবুন যে নবীর ওসিলাতে কবরের আযাব maaf হয়ে গেল নবী মুস্তাফার ওসিলাতে কবরের আযাব আল্লাহ পাক চিরদিনের জন্য ক্ষমা করে দিলেন আজকে আমরা সেই নবীকে যদি আমরা ভালোবাসি ওই নবীর যদি আমরা পথের পথিক হতে পারি ওই রাসূলুল্লাহ যদি আমরা ভিখারি হতে পারি তো বলুন আমাদের জন্য কি নবী মুস্তাফা সুপারিশ করবেন না ও বাবা করবেন না আপনাকে আমাকে নবী মুস্তাফা যিনারা প্রেমিক হবেন আল্লাহ রাসূল আমার বলেন যে ওই আপনার প্রেমিক আমার উম্মতদেরকে আমি উম্মতানিকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো বলেন সুবহানাল্লাহ তো নবীর প্রেম করতে হবে কি হবে না নবীর উপরে ভালোবাসা করতে হবে কি হবে না করতে হবে এই আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরসে হাত উঁচু করে বলুন আর একটু মোহাব্বতে বলুন না দুই হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ এই আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা নেই যে তুলনা গো হাবিব নেই যে
তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো হাবিব নাই যে তুলনা আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মোহব্বত বলুন নাম আর একটু হবে না জোরসে সবাই মিলে এই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার আর তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূল আমরা সবাই প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের